আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ঈমানের উপকারিতা এবং কুফরের ভয়াবহতা। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি। ঈমান এবং কুফর এই দুটো শব্দের সাথে আসলে আমরা পরিচিত, আমরা সবাই পরিচিত। আজকে একটু নতুন করে আমরা জানার চেষ্টা করব ঈমান এবং কুফরের উপকারিতা এবং ভয়াবহতা নিয়ে। ঈমান অর্থ যেটা সেটা আমরা জানি যে ঈমান মানে হচ্ছে আস্থা, বিশ্বাস, প্রত্যয়, প্রতিজ্ঞা, অর্থাৎ এক আল্লাহকে, আল্লাহ দ্বিতীয়, এটা বিশ্বাস করা। সেটাই হচ্ছে ঈমান। এটা অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং একই সাথে কাজেও সেটার প্রমাণ দেওয়া। তাহলে কিন্তু আমার ঈমান, আমি বলতে পারবো যে আমি ঈমানের দাবিদার। আর কুফর হলো এটা ঠিক তার বিপরীত। কুফর হচ্ছে যে অস্বীকার করা, অবিশ্বাস করা এবং অমান্যতার নাম। তো পরিভাষায় এক আল্লাহর অবিশ্বাস এবং অমান্যতাকে কুফর বলে। অর্থাৎ এক আল্লাহতে বিশ্বাস করে না, অর্থাৎ কাফেররা সরাসরি যেটা করছে তারা এক আল্লাহতে বিশ্বাসী না। তো ঈমান মানুষকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে সৌভাগ্যবান বানায়, আর কুফর মানুষকে হতভাগ্য এবং দুর্ভাগ্য বানায়। আর ঈমান মানুষকে আলোর পথ দেখা, আর কুফর মানুষকে অন্ধকারের পথে পরিচালিত করে। তো ঈমানের শেষ পরিণাম হচ্ছে জান্নাত, আর কুফরের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নাম। তা আমাদের উচিত আসলে ঈমানের পথে পরিচালিত হয় এবং কুফরের পথ পরিহার করা। তো আজকে আমরা একটু কোরআন হাদিসের আলোকে আলোচনা করব যে আমরা ঈমানের পথ অবলম্বন করলে আমরা কি উপকারিতা পাব এবং কুফরের পথ অবলম্বন করলে আমাদের কি পরিণতি হবে সেটি আমরা আজকে জানব। ঈমানের উপকারিতা নিয়ে প্রথমে আলোচনা করছি। যেটা বললাম যে ঈমান মানে হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, অর্থাৎ ফেরেশতা, কিতাব, নবী, রাসূল, শেষ দিবস এবং ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা। এটা মুসলিম হাদিসের 1 নম্বরে এসেছে। এটা যে সূরা বাকারার যে শেষের 2 আয়াত, সেখানেও কিন্তু কথাগুলো আসছে যে আল্লাহর একত্ববাদের সাথে সাথে কিন্তু আমাদেরকে আরও কিছু জিনিসে বিশ্বাস স্থাপন করতে হবে। সেটা হচ্ছে ফেরেশতা আছে, এটা আমরা বিশ্বাস করি। তারপরে কিতাব, যে 4টা কিতাব, আসমানি কিতাব, সেগুলো আমরা বিশ্বাস করি। এবং সমস্ত নবী রাসূলকে আমরা স্বীকৃতি দেই, যেটা অন্য ধর্মের মানুষ দেয় না। এবং বিচার দিবস হবে এবং ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা, যেটা আমাদের মধ্যে একটু কম। আমরা ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস সহজে করতে চাই না। আমরা বলি যে এটা হইলো, ওইটা হইতো, এমন কেন হইলো, আমি যদি এটা না করতাম তাহলে এটা হতো। আমরা এরকম অনেক সময় এসব কথা বলে ফেলি। আসলে এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা আসলে এই সমস্ত কথা বলি। তো এই সামগ্রিকভাবে সব কিছু পালন করাটাই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা। অর্থাৎ আমাকে বিশ্বাস করতে হবে, মুখেও বলতে হবে এবং সেটা প্রমাণ তো চাই। প্রমাণটা হলো যে আমার কাজে কর্মে সেটা প্রমাণ পাবে। তাহলে আমি বলতে পারবো যে আমি একজন ঈমানদার ব্যক্তি। তার আগে কিন্তু আমি সেটা বলতে পারবো না। এবং যে এরকম করবে সে তখন মুমিন ব্যক্তি হিসেবে স্বীকৃত হবে। এবং এই মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অনেক পুরস্কারে পুরস্কৃত করেছেন। তার দুনিয়াতেও পুরস্কার আছে, আর আখিরাতে তো অনন্তকালের পুরস্কার।
আচ্ছা, দুনিয়াতে তার পুরস্কারটা কীরকম সেটা আমরা শুনি আগে। যে তার জীবনটা খুব পবিত্র এবং আনন্দময় জীবন লাভ করবে। এবং যারা এই ইমানটা যে কোনো কাজের মূল জিনিসটাই কিন্তু বিশ্বাস। হ্যাঁ, আমার যদি বিশ্বাসের যদি গলদ থাকে, তাহলে আমাদের কাজের প্রতিফলনও কিন্তু সেরকমই হবে। হ্যাঁ, সেজন্য কিন্তু যে সবার আগে কিন্তু ইমানের কথাই আসে। হ্যাঁ, যেমন কাফের ব্যক্তি তারাও কিন্তু অনেক সময় অনেক ভালো কাজ করে, তাই না? কিন্তু তাদের বিশ্বাসেরই তো আসল জায়গায় গলদ রয়ে গেছে। তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না। কাজে আসলে ওই কাজের ফলাফলটা ভালো পাওয়া যাবে না আলটিমেটলি। আচ্ছা, যেটা বলছিলাম যে ইমানের কারণে মানুষ পবিত্র এবং আনন্দময় জীবন লাভ করে। তো ইমানের কারণে ব্যক্তি দুনিয়ায় পবিত্র এবং আনন্দময় জীবন লাভ করবে এবং মুমিন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় কলুষমুক্ত স্বচ্ছ নির্ঝঞ্ঝাট জীবনের উত্তরাধিকারী হবে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব। এটা সূরা নাহলের 97 নম্বর আয়াতে এসেছে। এই যে পবিত্র জীবন পাওয়া, আনন্দময় জীবন পাওয়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং মুমিন ব্যক্তিরা এই শান্তিটা লাভ করে। এটা কিন্তু সবার ভাগ্যে আসে না। এটা কিন্তু খুব বিশাল একটা, কারণ আমাদের জীবনে কিন্তু পেরেশানি সার্বক্ষণিক লেগেই থাকে। আমরা সারাক্ষণই কিন্তু চিন্তা করি কি হবে না হবে, আমাদের কিন্তু চিন্তার কোনো শেষ নাই। কিন্তু ইমানদার ব্যক্তি যে তার জীবনটা কিন্তু খুব আনন্দের। তার একটা পবিত্র আনন্দময় একটা জীবন সে পায়। এবং বেশিরভাগ মুফাসসিরের মতে বলা হয়েছে যেটাকে হায়াতে তয়্যেবা, অর্থাৎ দুনিয়ায় স্বাচ্ছন্দ্যময় পবিত্র জীবনকে বোঝানো হয়েছে এটাকে। এটা হলো একটা বড় পুরস্কার, যে আমি দুনিয়াতে এই বর্তমান যে আমাদের পৃথিবী, এখন যে ফিতনা ফ্যাসাদের যুগ, চারদিকে আপনি যেখানেই বের হবেন, আপনি ঘর থেকে বের হলে কিন্তু আপনার ইমান রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ সব কিছু আমাদের বিপরীতে, কোনো কিছুই কিন্তু আসলে আমাদের অনুকূলে নেই। আপনি যেদিকেই যান না কেন, হ্যাঁ, কাজে এর মাঝে আপনি যদি নিজেকে ঠিক রাখতে পারেন, তার মানে এর থেকে শান্তির কিন্তু আর কিছুই হতে পারে না। আচ্ছা, এটা গেলে আমার দুনিয়ার জীবনে একটা বড় পুরস্কার, যে পবিত্র এবং আনন্দময় জীবন লাভ করা যায়। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে নিজ কর্মে দৃঢ়তা এবং অবিচলতা অর্জন হয়। ইমানের কারণে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। তার কার্যকর্মে তখন অবিচলতা এবং অটলতা অর্জন করে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হয়। ইমান হারা মানুষ প্রবৃত্তি তাড়নায় যখন দিশেহারা হয়ে যায়, উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে, ইমানদাররা তখন আল্লাহর বিশ্বাসের কারণে তাড়না এবং হতাশামুক্ত জীবনের তৌফিক পায়। এটা খুবই স্বাভাবিক যে ইমানদার ব্যক্তি, ওই যে বললাম ইমানের স্টেপগুলা কি, যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস, নবী রাসূলদের উপর বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, কিতাবদের উপর বিশ্বাস, শেষ দিবসের উপর বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস। তো এটা যে কিনা মেনে নিল, হ্যাঁ, যে আমার মৃত্যুর পরে জবাবদিহিতা আছে, জান্নাত আছে, আখেরাত আছে, জাহান্নাম আছে, তাহলে এই চিন্তা যার মনে গেঁথে থাকবে, সে তো আর দুনিয়ার কাজ না হতাশ হবে না। কারণ সে তো জানে যে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার কষ্টটাও এটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ এটাও ক্ষণস্থায়ী। কাজে এটা নিয়ে আমার হতাশ হওয়া, এটা নিয়ে আমার মানে উৎকণ্ঠা হওয়া, এটা আসলে বোকামি ছাড়া কিছুই না। হ্যাঁ, খুব দ্রুতই কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে। আমারও এখনই মনে হয় যে সেই দিন মানে ভার্সিটি থেকে পাশ করলাম, অথচ আমরা পাশ করছি প্রায় 25 বছর হয়ে গেছে। তো দিন কিভাবে চলে যাচ্ছে, হ্যাঁ, খুব দ্রুতই কিন্তু আমরা মানে মানে বুড়া হয়ে যাচ্ছে, কিন্তু সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারা যে কিনা প্রকৃত ইমানদার, সে দুনিয়ার কোনো কিছু নিয়ে উৎকণ্ঠা থাকবে না। সে কাজ করে যাবে, কিন্তু তার মধ্যে কোনো উৎকণ্ঠা থাকবে না। আবার কবরে ফেরেশতাদের প্রশ্নে, কিয়ামতের বিভীষিকা আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে এবং দৃঢ়তা অর্জন করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাদের সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবন ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। এটা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। তাহলে দেখেন ঈমান আনার কত মজা,
যে সে দুনিয়াতেও সুপ্রতিষ্ঠিত থাকবে এবং আখেরাতেও থাকবেন। আখেরাতে এই যে কবরে গেলেই তো আপনার এই যারা কিনা ইমানদার ব্যক্তি তাদের তার কোনো ভয়ের কারণ নাই, তারা কবরের সওয়াল জবাবও দিতে পারবে। এবং যারা আল্লাহর নির্দেশিত পথে চলবে, কোরআনকে অনুসরণ করবে, তখন কোরআনই তাকে কবরে আলো দিবে, কবরে নূর দিবে। তার নেক আমলগুলা, তার ভালো কাজগুলা কবরে তাকে আলোকিত করবে। তাহলে ইমানদার ব্যক্তি দুনিয়াতেও যেমন নিশ্চিন্ত, মৃত্যুর পরেও নিশ্চিন্ত, এবং আখিরাতেও কিন্তু সে নিশ্চিন্ত। তাহলে ইমানের উপকারিতা অনেক। আচ্ছা, তাহলে দুইটা বললাম যে একটা পবিত্র এবং আনন্দময় জীবন লাভ করা যায় এবং কাজে কর্মে একটা অবিচলতা অর্জন করা যায়। এরপরে যেটা বলবো যে দুনিয়ার জীবনে বরকত প্রাপ্তি। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে দুনিয়ার জীবনে বরকত প্রাপ্তি। ইমানের কারণে ব্যক্তি দুনিয়ার জীবনে বরকত লাভ করবে, প্রবৃদ্ধি অর্জন করবে। এখন বরকত বলতে কোনো কিছুর আধিক্য বোঝায় না। বরকত হচ্ছে কোনো কিছু নিয়মিত থাকা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা জিনিস আমার নিয়মিত থাকে। আপনি যে সুস্থ আছেন, যাই হোক, স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করছেন, আপনার মানে আল্লাহর কাছে দোয়া থাকবে আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ঠিক ওই খুব সামান্য যদি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন, সেটাই যেন কন্টিনিউ থাকে। এটা যেন নষ্ট হয়ে না যায়। আমাকে যেন কালকে আরেকজনের কাছে হাত পাততে না হয়, কালকে যেন আরেকজনের দাঁড়গোড়ায় যে উপস্থিত হতে না হয়। এই যে রিসেন্টলি আপনারা দেখেন, এই যে ইউএসএতে যে এখন যেটা হলো, যে লস অ্যাঞ্জেলসে যে দাবানল, হ্যাঁ, কত বড় বড় সুপারস্টার, তাদের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। হয়তোবা তাদের অন্য জায়গায় বাড়ি আছে, আরও কিছু অনেক জায়গায় আছে, কিন্তু ওখানে তো সাধারণ মানুষও আছে, তাদের হয়তোবা ওখানেই একটাই বাড়ি এমন আছে। তাহলে তারা দেখেন আজকে কিন্তু নিঃস্ব, তাদের কিছুই নাই। তো এই যে এটা হলো বারাকা, যে একটা জিনিসের বরকত থাকা। আমি একটা সময় খুব জৌলুসপূর্ণ জীবনযাপন করলাম, খুব মানে দাপটের সাথে খুব আলিশানভাবে থাকলাম, আর 1 বছর পরেই আমি যে একেবারে নিঃস্ব পথের ফকির, এমনটা যেন আমাদের না হয়। হ্যাঁ, এরকম আকাঙ্ক্ষা যেন আমাদের না থাকে। আমাদের আকাঙ্ক্ষা থাকবে আমার অল্প থাকুক, কিন্তু আমি যেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি, আমার জীবনের যেন বরকত থাকে, আমার সময়ের যেন বরকত থাকে, আমার কাজের যেন বরকত থাকে, আমার উপার্জনের যেন বরকত থাকে, আমার আয়ের যেন বরকত থাকে, আমার ব্যয়ের যেন বরকত থাকে। একটা বরকতপূর্ণ জীবনযাপন যেন আমরা করতে পারি, সেটাই হলো ইমানদার ব্যক্তির সবচেয়ে বড় চাওয়া। তো ইমানের কারণে ব্যক্তি আসমান এবং জমিনে বরকত লাভে ধন্য হয়। হ্যাঁ, তার ইমানের কারণে সে দুনিয়াতে সব জায়গায় সব সময় সে বরকত প্রাপ্তি হবে। এই বরকতটা কীরকম, যে তখন সে সব কিছুতে তৃপ্ত থাকবে। সে যদি ভাঙা ঘরেও থাকে, হ্যাঁ, ভাঙা ঘরেও তার কাছে কিন্তু বেহেশতখানা হতে পারে, এবং খুব অল্প খাবারেও তার তখন তৃপ্তি আসবে, তার পেটও ভরবে। তার অল্প বস্ত্র থাকলেও সেটাতেও সে তুষ্ট থাকবে। আবার কে তার জন্য কে করলো বা না করলো, এটার জন্য কিন্তু সে তখন মনক্ষুণ্ণ হবে না। হ্যাঁ, সে একটা ভালো কাজ করতে পারলে সে আনন্দ অনুভব করবে, একটা খারাপ কাজে তার মন বিষণ্ণ হবে। হ্যাঁ, আবার অল্প রান্নাও দেখবেন যে অনেক মানুষ খেতে পারে। যে আগে যেমন দেখতাম ছোটোবেলায়, আমাদের বাসায় দেখেছি যে আমাদের বাসায় যে রান্না হতো, প্রতিদিন আমাদের বাসায় মেহমান আসতো, প্রতিদিন, মানে সকালেও দুপুরেও রাত্রেও। এবং আমাদের বাসায় কিন্তু যেরকম হিসাব করে রান্না করা হতো না, যে 4 জন মানুষ বা 5 জন মানুষ 5 টুকরা মাছ, এরকম না, জাস্ট রান্না করে রাখতো, ওর মধ্যে কীভাবে যেন হয়ে যেত, সবাই খাইতো। কিন্তু এখন কিন্তু দেখুন যে আমরা বাসায় কিন্তু হিসাব করে রান্না করি, যে 10 জন সদস্য বা 10 টুকরা মাছ, এরকম আছে, অনেক বাসায় আছে। তাহলে এখন কিন্তু বরকত নাই। হঠাৎ করে মেহমান আসলে বা না বলে যদি কারো বাসায় যায় মেহমান, আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই যে কী দিয়ে মেহমানদারি করবো। কিন্তু আগে কিন্তু এরকম দেখি নাই। মেহমান আসলে মানে আমরা বিরক্তও হতাম না, এবং আপ্যায়নও কোনো সমস্যা হতো না। তো এইটাই হলো বরকত, যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আচ্ছা, তারপরে যেটা যে আজ বললাম যে আসমান এবং জমিন থেকে সে তখন বরকত লাভে ধন্য হয়। এবং সূরা আরাফের 96 নম্বর আয়াতে এসেছে, আর যদি সেই সব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত,
তাহলে অবশ্যই আমরা তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। একমাত্র ইমানের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতে এ বরকত পেতে পারে। তাহলে ইমান হওয়ার মজা কত বেশি! আপনি পবিত্র জীবন পেলেন, আপনার একটা দুশ্চিন্তা মুক্ত জীবনও হলো, আবার জীবনের সব কিছুতে বরকত নেমে আসলো। এরপরে মানুষ আর কি চায়? হ্যাঁ, তার জীবনটা যদি এই উৎকণ্ঠাগুলো দূর হয়ে যায়, তাহলে তার জীবনে তো অনেক শান্তি। এই যে দেখেন মক্কা মদিনায়, দেখেন যে একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই মক্কা মদিনার চেহারা কেমন ছিল? মরুভূমি, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণেই এই মক্কা মদিনা এখন কত বরকতময়। হ্যাঁ, কারণটা কি? সেখানকার মানুষ ঈমান আনলো। ঈমান আনার কারণেই কিন্তু আল্লাহ তাআলা ওই এলাকাটাকে বরকতময় করে দিল এবং কাবার চারপাশের এলাকাটাকে নিরাপদ শহর করে দিল। এবং এমনই বরকত যে এখানে প্রতি বছর এই মরুর দেশে হাজার হাজার মুসল্লিরা, লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিরা যাচ্ছেন এবং এই যে হজ উমরা পালন করতেছেন। সারা বছরই কিন্তু সেখানে একটা জমজমাট একটা ব্যবসা থাকেই। তাহলে এই যে বরকত, এটা কিসের কারণে হলো? এটা কিন্তু এই যে ইমানের কারণে কিন্তু এই ধুধু মরু প্রান্তরও কিন্তু বরকতপূর্ণ হয়ে গেল। তো এরকম ইমান আনার কারণে সব সময় যে কোনো অবস্থাতে কিন্তু মানুষের জীবনে বরকত নেমে আসতে পারে। আচ্ছা, এরপরে যেটা দুনিয়াবি যে উপকারিতা, সেটা হচ্ছে আল্লাহর নিরাপত্তা লাভে ধন্য হওয়া। আল্লাহর নিরাপত্তাই কিন্তু প্রকৃত নিরাপত্তা। হ্যাঁ, আমরা নিরাপত্তার জন্য কত সিকিউরিটি গার্ড রাখি, সিসি ক্যামেরা লাগাই, কত কিছু করি। তারপরেও কি মানুষ নিরাপদ থাকতে পারে? নিজের বেডরুমেও কিন্তু মানুষ খুন হচ্ছে। হ্যাঁ, নিজের বেডরুমেও সে নিরাপদ না। আসল নিরাপত্তা কে দিতে পারেন? আসল নিরাপত্তা আসলে আল্লাহ তাআলাই দিতে পারেন, আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। এবং সেই ব্যক্তি ধন্য যে সেটা লাভ করবে। তো এই নিরাপত্তা আমি কীভাবে পাবো? আমি তো সেই ইমানদারের খাতায় আমি যখন নিজেকে নাম লেখাবো, তখনই তো আমি সেই উপকারটা পাবো, তাই না? যে আল্লাহকে স্মরণ করা, এই যে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়া, দুরূদ পাঠ করা, সূরা ফালাক, সূরা নাস, বের হওয়ার সময় দোয়া পড়া, এই যে দোয়াগুলা পড়া, এই দোয়াগুলো পড়লে যে একটা আমি কোরআনে আমার কোন সূরা আমার ঠিক মনে নেই, আমি নিজেই পড়েছি যে প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে 2 জন করে ফেরেশতা থাকেন এবং আল্লাহ তাআলা যখন তাদেরকে হুকুম দেন, তখন সেই 2 জন ফেরেশতা সেই ব্যক্তিকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে, যে বডিগার্ড বলি যে আমরা, প্রত্যেকটা মানুষের সাথে আছে। কিন্তু সেটা আমাকে আল্লাহর কাছ থেকে তো চাইতে হবে যে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাই, আমাকে তো দোয়া পড়ে বের হতে হবে। তাহলে আমি যখন আল্লাহর কাছে আশ্রয় চাবো, তখনই কিন্তু আল্লাহ তাআলা আমাকে গার্ড দিবেন। আমাকে কিন্তু যে পয়সা খরচ করে বডিগার্ড রাখার দরকার নাই। ওই পয়সা খরচ করে বডিগার্ড রাখলেও কিন্তু আমি নিরাপদ না, বডিগার্ডের হাতেও আমি খুন হতে পারি। হ্যাঁ, কাজেই ওই যে নিরাপত্তা আল্লাহ তাআলাই দেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে সেই নিরাপত্তাটা চাইতে হবে। তো ইমানদার ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার আযাব, গজব, শাস্তি, বিভীষিকা থেকে নিরাপত্তা লাভ করবে একমাত্র ইমানের উপর অটল থাকার কারণে। এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, যে ইমানও আনতে হবে এবং আমাদের যেটা স্বভাব যে আমরা ইমান আনি, আবার আমার ইমানের মধ্যে কিন্তু অনেক গলদও থেকে যায়। হ্যাঁ, যে জুলুম বা শিরক বা কুফরি আচরণ, এসব দ্বারা আমরা যেন নিজেকে কুলুষিত না করি। হ্যাঁ, এটা যদি আমি না করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দেবেন। এটা সূরা আনামের 82 নম্বর আয়াতে এসেছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, এগুলো তো সত্য কথা, এগুলো তো মিথ্যা কথা না। হ্যাঁ, আমি যদি এটাকে মিথ্যা মনে করি, তাহলে তো আমার ইমানই থাকে না। তাহলে যে কোরআনে সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছে যে যারা ইমান এনেছে এবং ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করে নেয়, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হেদায়েত তাদের জন্যই। আচ্ছা, তাহলে আমরা 4টা জিনিস পেলাম, যে পবিত্র জীবন, নিজ কাজে অবিচলতা অর্জন, দুনিয়ার জীবনে বরকত, আল্লাহর নিরাপত্তা লাভে ধন্য। এরপর সেটা হচ্ছে শত্রুদের থেকে হেফাজতে থাকবে। যে ইমানের কারণে আল্লাহ তাআলা ব্যক্তিকে শারীরিক, মানসিক, আর্থিক সহ সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখবেন। আপনি অনেককে শুনবেন, আমার খুব কাছের মানুষই আছে, প্রায় সময় শুনি তার এইটা হারাইছে, ওইটা হারাইছে, এই টাকা চুরি হয়েছে, এই গয়না চুরি হয়েছে,
সব সময় সে লসের মধ্যেই থাকে। এই যে ক্ষয়ক্ষতি, হ্যাঁ, যে আমার অর্জনের থেকে যদি আমার ক্ষতিটাই বেশি হয়ে যায় তাহলে তো আমার কষ্ট, তাই না? তারপরে শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, এরকম সব ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন ইমানের কারণে। এবং পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন, সূরা হাজের 38 নম্বর আয়াত। তাহলে এইগুলা হচ্ছে আমরা দুনিয়ার জীবনে পুরস্কার, অনেক পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সর্বশেষ যে ইমানদারের পুরস্কার, সেটা হচ্ছে যে চিরকাঙ্ক্ষিত জান্নাত অর্জন। হ্যাঁ, ইমানের চূড়ান্ত পরিণাম হলো ইমান ব্যক্তিকে চিরকাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করবে। যারা ইমান আনবে, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতে বসবাসের সুযোগ করে দেবেন এবং অনন্তকালের জন্য সুখের বন্দোবস্ত হয়ে যাবে। এবং কোরআনে এসেছে, আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের শুভ সংবাদ দিন, যেন তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত, সূরা বাকারার 25 নম্বর আয়াত। জান্নাতের কথা তো কোরআনে বহুবার এসেছে, এটা আমাকে তার নতুন করে বলার কিছু নাই যে জান্নাতে কারা যাবেন। ইমান থাকলেই তো সে জান্নাতে যাবেন। তাহলে সেটা হলো চূড়ান্ত মানে তার পরিণতি, সে জান্নাতবাসী হবে। আর তার আগে দুনিয়াতেই তার অসংখ্য পুরস্কার। তো এটাই হলো যে ইমান আনার যে উপকারিতা। আমরা ইমানের পথে যেন আসি এবং নিজের আমল নিজেকে যেন পরিশুদ্ধ করে নিই, আমরা যেন কুফরের পথে না যাই। হ্যাঁ, আমাদেরকে সে চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব কুফরের ভয়াবহতা। আচ্ছা, কুফর অর্থ যে অবিশ্বাস করা, অস্বীকার করা, অর্থাৎ এক আল্লাহকে আমরা এক আল্লাহ হিসেবে মেনে না নেওয়াটা। তারপরে অকৃতজ্ঞতা, এই যে অকৃতজ্ঞতা, এটাও কিন্তু কুফরের একটা আচরণ, কুফরি আচরণ। অকৃতজ্ঞতা এটা কিন্তু ইমানদার ব্যক্তির মধ্যেও আছে। হ্যাঁ, যে ইমানের সাথে কুফর মিশে যাচ্ছে আমাদের, এটা আমাদের মধ্যে বেশি হচ্ছে। এটা নিজেকে ইমানদার হিসেবে দাবি করি, আবার কুফরি আচরণও কিন্তু পোষণ করি। যে অকৃতজ্ঞতাটা কীরকম? অকৃতজ্ঞতাটা হলো যে নিয়ামতের শুকরিয়া না করা। হ্যাঁ, যেমন সব কাজে আল্লাহকে স্মরণ না করা। যেমন আপনি খাবার খাচ্ছেন, খাবারের আগে বিসমিল্লাহ বললেন না, বা ফিউচারে কোনো কথা বলছেন, ইনশাল্লাহ বললেন না। একটা ভালো জিনিস দেখছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না। এই যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা, এটাও কিন্তু একটা অকৃতজ্ঞতার প্রকাশ। হ্যাঁ, বা আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, তারপর আপনি খুশি না, আপনার মন খুশি না, আপনার মনে হয় যে আরও কেন পেলাম না, আরও কেন হলো না। তো এটাই হলো অকৃতজ্ঞতা। এটাও কিন্তু কুফরি আচরণ। হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর একত্ববাদে স্বীকার না করাই যে কুফর তা কিন্তু না। সেটা তো এক নাম্বার, সর্বপ্রথম যে আল্লাহর একত্ববাদ, যেটা কাফেররা সরাসরি করছে। কিন্তু আমরা নামধারী মুসলমান যারা আছি, আমাদের মধ্যেও কিন্তু এই কুফরি আচরণগুলো আছে। তো এইটাই হচ্ছে কুফর। তো ইসলামের পরিভাষায় কুফর বলতে বোঝায় আল্লাহ, তার রাসূল, হ্যাঁ, তার রাসূল বলতে সমস্ত রাসূল। হ্যাঁ, যেমন ইহুদিরা শুধু মুসা আলাহিসাল্লামের অনুসারী, খ্রিস্টানরা শুধু ঈসা আলাহিসাল্লামের অনুসারী, মুশরিকরা তো কোনো নবী মানেন না। আর মুসলিমরা কিন্তু সব নবী রাসূলকে স্বীকৃতি দেয়, কিন্তু মানে শুধুমাত্র শেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে এই যে কুফর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং ইমানের অন্যান্য বিষয়। ইমানের অন্যান্য বিষয় কি? যেটা শুরুতেই বললাম, যে ফেরেশতাদের উপর বিশ্বাস করা, মৃত্যুর পর জবাবদিহিতা, জান্নাত জাহান্নাম, তকদিরের ভালো মন্দ, এই যে ইমানের অন্যান্য বিষয়, এসব বিষয়ে যে বিশ্বাস করা, এটাই হলো মানে বিশ্বাস না করা, এটাই হচ্ছে কুফর। মানে জাস্ট ইমানের অপোজিটটাই হলো কুফর। তার সাথে আমি যেটা আরেকটা অ্যাডিশনাল যেটা বললাম সেটা হচ্ছে যে অকৃতজ্ঞতা। আচ্ছা, কুফর ব্যক্তিকে আল্লাহর অবাধ্য বানায় এবং জাহান্নামের উপযুক্ত করে। এটা খুবই স্বাভাবিক। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে কিনা আল্লাহকে বিশ্বাস করে না, যে কিনা নবী রাসূলকে মানে না, যে কিনা মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তার আচরণ কেমন হতে পারে? তার তো দুনিয়াটাই সব কিছু। দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ, এটাই তো সব কিছু, দুনিয়ার লাভ।
এটাই তার মুখ্য বিষয়। এটা খুবই স্বাভাবিক। আমার বিশ্বাসের শুরুতেই যদি এই জিনিসগুলো না থাকে তখন তো আমি 100% দুনিয়াদার হয়ে যাব। আচ্ছা, এবং কোরআনে এসেছে যা তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে। সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াত। আচ্ছা, আল্লাহর সাক্ষাৎ আমাদের কখন হবে? আল্লাহর সাক্ষাৎ হবে মৃত্যুর পরেই, তাই না? আল্লাহকে আমরা মৃত্যুর পরেই আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎটা মূলত হবে। আচ্ছা, এখন কুফরের ভয়াবহতাটা কীরকম, দুনিয়াতে তার ভয়াবহ কি সেটা এখন আমরা জানি। প্রথমত যে তার সংকীর্ণ জীবনের অধিকারী হওয়া। মনুষ্য জীবনের কুফর এমন এক অভিশাপের নাম যার কারণে আল্লাহ ব্যক্তির জীবন সংকীর্ণ করে দেন। দুনিয়াবি আসবাব আর ধন সম্পদ পরিপূর্ণ থাকার পরও মনে হবে যেন কিছুই নেই। মনে স্বস্তি শান্তি উড়ে যাবে, কোনো কিছুতে মন ভরবে না, চারদিক থেকে সংকীর্ণতা জেঁকে বসবে। এবং আল্লাহ বলেছেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জীবনযাপন হবে সংকুচিত, আর আমরা তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। সূরা তাহার ১২৪ নম্বর আয়াত। অনেক মানুষকে শুনবেন সময় পাই না, হ্যাঁ, অর্থাৎ সারাদিনই তার এই কাজ সেই কাজ এটা সেটা করতে করতে দিন শেষ। হ্যাঁ, তো এই সময় পাই না, এই যেটি আমাদের জীবনতে সংকীর্ণ হয়ে যাওয়া। কোনো কিছুতেই বরকত নাই, সময়ের বরকত নাই, কাজে বরকত নাই, কোনো কিছুতেই বরকত থাকে না। তার জীবনটা সংকীর্ণ হয়ে যায় তার কুফরি আচরণের কারণে। হ্যাঁ, তাহলে এই যে এটা যেহেতু কোরআনের সূরা তাহার ১২৪ নম্বর আয়াতে আসছে যে আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ হবে তার জীবনযাপন হবে সংকুচিত। এটা আল্লাহ তাআলার কথা, এটা আমার কথা না। আল্লাহ তাআলা নিজে বলছে তার জীবনটা সংকুচিত, এবং কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় উত্থিত হবে। অর্থাৎ সে দুনিয়াতে চোখ থাকতেও দেখে নাই, কান থাকতেও শুনে নাই, মুখ থাকতেও বলে নাই, হাত থাকতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, সত্যের পথে চলে নাই, সে অন্ধ অবস্থায় উত্থিত হবে। এবং কোরআনে আরেক জায়গায় আমি পেয়েছি যেমন যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় আল্লাহ তাদের উপর শয়তানকে চাপিয়ে দেন এবং শয়তান তার বন্ধু হয়ে যায়। অর্থাৎ শয়তান সবসময় তাকে খালি খারাপ পরামর্শ, কুপরামর্শ এসব দিতে থাকে, সে তখন ওইভাবে চলতে থাকে। এবং আরেকটা হাদিসে পড়েছিলাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে কি কখনো শয়তান থাকে না? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে, তবে সে মুসলমান হয়ে গেছে। অর্থাৎ শয়তান তার সাথে আর পারে না, হ্যাঁ, সে তাকে আর কনফিউজড করতে পারে না। তো সেটাই যে আমরা যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাব তখন আমাদের জীবনটা এরকম হয়ে যাবে। সেই জন্য সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকতে হবে। যে বললাম, খেতে বসলে বিসমিল্লাহ বলা, চলাফেরায় উঠতে বসতে, আপনি রাস্তাতে হাঁটছেন, আপনি তো পড়তে পড়তে যান, সুবহানাল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত কিছু বলা যায়। বা একটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যান, কিংবা একটা ওয়াজ শুনতে শুনতে যান। অর্থাৎ সবসময় আল্লাহর স্মরণের মধ্যে থাকার চেষ্টা করতে হবে, তাহলে শয়তান আমাদের অ্যাটাক করতে পারবে না। আচ্ছা, তো কুফর এমন একটা খারাপ কাজ যার কারণে মানুষ নিজ স্রষ্টাকে অস্বীকার করে, তার উপর এমন কিছু অপবাদ আরোপ করে যা তার সত্তার সাথে যায় না। তখন আল্লাহর ক্রোধ এতটাই বেড়ে যায় যে আসমান জমিন ধ্বংস হওয়ার উপক্রম হয়। তবে আল্লাহ তার অনুগ্রহে পৃথিবীকে শান্ত রাখেন। কোরআন এসেছে, আর তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করেছ যাতে আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়, আর জমিন খণ্ড বিখণ্ড এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে। সূরা মারিয়ামের ৮০-৯০ নম্বর আয়াত। এই যে খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে আসলে আল্লাহ তাআলা রহমানুর রাহিম, কি করি আমরা না, কি সমস্ত কর্মকাণ্ড করি, তারপর আল্লাহ তাআলার আযাব আসে না। আল্লাহ তাআলা মানে কতটা সহনশীল, তার মানে আমরা কি পরিমাণ বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে দেয়। এবং আমার কাছে আরও অবাক লাগে যে যাদের হাত দিয়ে এত বড় বড় আবিষ্কার, তাদের চিন্তার গভীরতা এত কম কেন? যে একজন সুপার পাওয়ারের কি আমাদের সাধারণ মানুষের মতো যে তার সন্তান থাকবে? মানে এটা তো খুবই কমন সেন্সের ব্যাপার। তাহলে এই যে এই সমস্ত খারাপ কাজ, এই সমস্ত কুফরি আচরণ, এটা কিন্তু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
আচ্ছা, এরপরে যেটা যে কুফরের ভয়াবহতা, যে কুফর ব্যক্তিকে দয়া মায়া বঞ্চিত করে। পৃথিবীকে সংঘাতময় বসবাসের অনুপযোগী করার দায়ভার একমাত্র কুফরের। আল্লাহর উপর অবিশ্বাসীরা দুনিয়াকে অশান্ত করার পেছনে একমাত্র দায়ী। তাই কাফেরের প্রতি দুনিয়ার কোনো সৃষ্ট জীবের মায়া থাকে না, তাদের কষ্টে ও ধ্বংসে কেউ ব্যথিত হয় না, কাঁদে না। কোরআনে পরিণত হয়েছে আকাশ ও পৃথিবী কেউই তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। সূরা দুখানের 29 নম্বর আয়াত। এই যে দেখেন এখন বর্তমানে এই দেখেন এই যে ফিলিস্তিনিদের কষ্ট দেখে সবার বুক জ্বলে, তাই না? যে আমার মুসলমান ভাই বোনেরা কি অবস্থায় আছেন এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে, তারা কি মানবেতর জীবনযাপন করতেছে, যে আমরা একই পৃথিবীতে বসবাস করতেছি, অথচ আজকে তাদের কি অবস্থা। তাদের জন্য আমাদের সবার কান্না পায়, আমাদের সবারই বুক ফেটে যায় তাদের কষ্ট দেখলে। আর এই যে লস অ্যাঞ্জেলসে আগুন ধরলো, আমি তো ফেসবুক খুলে যে দেখি যে মানুষজন খুশি, যে আল্লাহ শাস্তি দিচ্ছে, আল্লাহ শাস্তি দিচ্ছে এদেরকে। হ্যাঁ, যারা এরা ইসরায়েলদের সাপোর্ট করে এদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে, উপযুক্ত শাস্তি। মানুষজন আলহামদুলিল্লাহ বলতেছে। তাহলে দেখেন এই যে যারা কারো কুফরি আচরণ করে তাদের কষ্টে কারো চোখের পানি ঝরে না, তাদের জন্য কেউ কাঁদে না, তাদের জন্য প্রকৃতিও কাঁদে না, তাদের জন্য মানুষও কাঁদে না। আর যে ইমানদার, হ্যাঁ, যে কিনা ইমানদার, তাদের জন্য সবার বুক ফাটে, মানুষেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয় এবং সমস্ত প্রকৃতি তাদের জন্য কাঁদে। তাহলে এটা দেখেন কুফরি আচরণের মানে কতটা একটা ভয়ঙ্কর একটা দিক, যে তাদের জন্য কারো কোনো দয়া মায়া কাজ করে না। এবং অতীতের গল্প কোরআনে অনেক আছে, যে ফেরাউনের গল্প আমরা সবাই জানি, যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করেছিল এবং শেষে তার কী অবস্থা হয়েছে। এবং কিয়ামতের আগ পর্যন্ত কি কোনো একটা মানুষ ফেরাউনের জন্য চোখের পানি ফেলবে বা কেউ কি মায়া করবে? কেউ করবে না। কারণটা কি? কারণ হচ্ছে তার কুফরি আচরণ। এটাই কিন্তু তার শাস্তি। এটা তো দুনিয়ার শাস্তি, যে তার জন্য কেউ কাঁদবে না। আর আখেরাতের শাস্তি তো আরও ভয়াবহ। হ্যাঁ, আর ইসরায়েল আমেরিকার কথা তো বললামই, যে তাদের জন্য কেউই কাঁদবে না। আচ্ছা, এরপরে কি আল্লাহর ঘৃণা এবং আযাবের উপযুক্ত করে। কুফর ব্যক্তিকে আল্লাহর ঘৃণা এবং আযাব গজবের উপযুক্ত করে। এবং দুনিয়ার যত জাতি ধ্বংস হয়েছে তারা নিজেদের পাপ এবং কুফরির কারণেই কিন্তু ধ্বংস হয়েছে। এবং পরকালে যারা জাহান্নামের চিরস্থায়ী হবে তারাও কুফরের কারণে শাস্তির সম্মুখীন হবে। আচ্ছা, তো এই যে ফেরাউনের কথা বললাম, যে কিভাবে তাকে আযাব ঘেরাও করেছে, এটা আমরা জানি। এই তালিকায় নমরুদও আছে, কারুন আছে, আরও অনেকে আছে। এবং বর্তমানেও আমরা এই কুফরি আচরণের কারণেও কিন্তু আযাবের সম্মুখীন হয়েছিলাম। এই যে 2020 সালে যে বিশ্বব্যাপী যে করোনা মহামারী সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল। হ্যাঁ, আমরা কিন্তু ভুলে গেছি সে সময়ের কথা, যে সে সময়টা আমাদের কেমন গিয়েছে। যে এটা মানুষের পাপের কারণেই কিন্তু আল্লাহর আযাবগুলো আসে। হ্যাঁ, তাই আমরা যেন এই কুফরি আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখি। দুনিয়ার বালা মুসিবত নাজিলের কারণ মানুষের কুফরি আচরণ। হ্যাঁ, এটাও সূরা রুমের মধ্যে আসছে, যে মানুষের কৃতকর্মের কারণেই কিন্তু জল এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে। এবং আল্লাহ বলেন, যারা কুকর্মের ষড়যন্ত্র করে তারা কি এই বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে তাদের ভূগর্ভে বিলীন করবেন না, অথবা তাদের উপর আযাব আসবে না, এমন শাস্তি যে তার উপলব্ধিও করবে না, অথবা চলাফেরাকালে তিনি তাদের পাকড়াও করবেন না, আর তারা তা ব্যর্থ করতে পারবে না। সূরা নাহলের 45 এবং 46 নম্বর। আমরা মানে কেমন নিশ্চিন্ত থাকি না, ভাবি যে ও সব তো ঠিকঠাক চলতেছে, আমার কোনো দিন বিপদ হবে না, আমার কোনো দিন সমস্যা হবে না, ও আগুনে পড়তেছে তো আমার কি, আমার গায়ে তো আগুন লাগে নাই। হ্যাঁ, আমাদের চলাফেরা কিন্তু এরকমই। তো এই যে আজকে লস অ্যাঞ্জেলসে দাবানল জ্বলতেছে, এরপরে দাবানল কার উপরে এসে পড়ে আমরা তো জানি না। আমরা তো এটা বলতে পারি না যে আমি খুব সাচ্চা ইমানদার, আমাকে আল্লাহ আগুনে পুরাবেন না। আমার ভিতরে যদি কুফরি আচরণ থাকে আমার উপর আগুন আসতে পারে, আমার উপর আগুন না আসুক, মাটি ধসে আমি পুড়ে যেতে পারি। অনেক বিপদ আছে। আল্লাহ তাআলার কাছে তো একটা মানুষের বিপদে ফেলার তো মানে অভাব নাই, অনেক কিছু হতে পারে। তা আমরা এতটা নিশ্চিন্তে কিভাবে থাকি যে আমরা আল্লাহর দুনিয়াতে বসে আছি, আজ তার বিপদ, আমি খুব ভালো আছি, এটা কিন্তু মনে করার কোনো উপায় নেই। আমার উপর বিপদ আসতে পারে,
আমি যদি এই কুফরি আচরণ করি। আমি শুধু এই নামধারী মুসলমান হয়ে চলাফেরা করলেই কিন্তু আমি ইমানদার না, আমার ইমানের সে পরিচয়টা থাকতে হবে। আচ্ছা, এরপরে কি যে অনিবার্য ধ্বংসের মুখোমুখি করে, এবং কিয়ামতের সফলতাই কিন্তু প্রকৃত সফলতা, আর সেদিনের ব্যর্থতাই কিন্তু প্রকৃত ব্যর্থতা। এবং কুফর ব্যক্তিকে সেদিন অনিবার্য ধ্বংসের মুখোমুখি করে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে চূড়ান্তভাবে ব্যর্থ করবে। এবং আল্লাহ বলেন, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ধ্বংস ক্ষতি নিজেরাই করেছে, কারণ তারা আমার নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করত। সূরা আরাফে 9 নম্বর আয়াত। ওই যে আখেরাতে যে আমাদের আমল ওজন করা হবে, হ্যাঁ, এবং যাদের ভিতরে এই কুফরি আচরণ থাকবে তাদের ওজনটা কি হবে, হালকা হয়ে যাবে, তাদের নেকির পাল্লা হালকা হবে। এটাও কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আরাফের 9 নম্বরের আয়াতে। আচ্ছা, এরপর কি যে কুফরের চূড়ান্ত পরিণাম হলো চিরস্থায়ী জাহান্নাম। এটা হলো তার আজীবনের শাস্তি, সে জাহান্নামে পুড়তে থাকবে, এবং কুফর কাফেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, যা থেকে পরিত্রাণের আর কোনোই উপায় থাকবে না। এর কোরআনে এসেছে যে, আর আপনি যদি সে অবস্থা দেখতেন যখন ফেরেশতারা তাদের রূহ কবজ করার সময় তাদের মুখমণ্ডলের পৃষ্ঠদেশে আঘাত করেন। সূরা আনফালের 50 নম্বর আয়াত। অর্থাৎ তাদের যখন মৃত্যু হয় তখন থেকেই তাদের আযাব শুরু হয়ে যায়, এবং তাদের যখন রূহ কবজ করা হয় তখনই কিন্তু তারা টের পেয়ে যায় যে তারা আলটিমেটলি যে জাহান্নামেই যাচ্ছে। তখনই সে সুখবরটা পেয়ে যায় যে সে জাহান্নামবাসী হতে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কুফরের যে ভয়াবহতাটা, আমরা দুনিয়াবি যে ভয়াবহতা সেটা হলো যে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তারপরে তাকে কেউ দয়াময় করবে না, সে আল্লাহর ঘৃণা এবং আযাবের উপযুক্ত হবে, এবং তার ধ্বংস অনিবার্য, এবং শেষ পরিণতি যেটা সেটা হচ্ছে জাহান্নাম। তারা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হবে। পরিশেষে সূরা নিসার একটা আয়াত বলতেছি, 150 থেকে 151। যারা আল্লাহ ও তার রাসূলদের সাথে কুফরি করে, আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানব ও কাউকে মানব না, আর কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তারা সবাই আসলে কট্টর কাফের। আর এহেন কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদের লাঞ্ছিত এবং অপমানিত করবে। অর্থাৎ একদিকে ঈমান আরেকদিকে কুফর, এই দুইয়ের মাঝখানে থাকা যাবে না। এটা আমরা নিজেরা করি অনেক সময়, যে যেটা আমার ফেভারে যায় আমরা সেটা করি, আর যেটা মানতে আমার একটু সমস্যা হয় তখন আবার আমরা আরেক পথ ধরি। হ্যাঁ, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যারা ঈমান এবং কুফরের মাঝখানে থাকে তারাই হচ্ছে কট্টর কাফের। শুধু কাফের বলেন নাই, বলছে কট্টর কাফের। যেমন কট্টর কথাটা কি বলে, যে কট্টর মুসলমান, এরকম কট্টর কাফের কথাটা আসছে। এবং এই কাফেরদের জন্য আল্লাহ তাআলা এমন শাস্তি ব্যবস্থা করছেন, সেটা শুধু শাস্তি না, সেটা অপমানজনক শাস্তি। আরও কতটা ভয়ঙ্কর, আপনি শাস্তি পাচ্ছেন সাথে সাথে অপমানিত হচ্ছেন। এই শাস্তিটা আরও কতটা বেদনাদায়ক। আমাকে যদি শাস্তি দেওয়া হয় আড়ালে, তাহলে তো আমি শুধু শাস্তি ভোগ করলাম, কিন্তু আমাকে যদি শাস্তি দেওয়া হয় কারো সামনে, তখন একই সাথে আমি শাস্তিও পেলাম, সাথে সাথে কিন্তু অপমানিত হলাম, লাঞ্ছিত হলাম। তা আল্লাহ তাআলা আমাদের যেন হেফাজত করেন, আমরা যেন এই নিজেদের ঈমানকে শানিত করতে পারি এবং কুফরি পথ অবলম্বন যেন করতে না পারি। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম আমাকে এবং আজকে আমরা যারা শুনেছি আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর আলোচনা এবং কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনা আমরা শুনলাম। আল্লাহ আমাদের এই আলোচনা আমরা শুনলাম সেগুলা আসলে মেনে চলার তৌফিক দান করুক। আলোচক চমৎকার করে আলোচনা করেছেন প্রত্যেকটা কোরআন এবং হাদিসের আলোকে। আর যেটা হলো যে বাস্তব উদাহরণ, যেটা বর্তমানে আমেরিকা এবং আমাদের ফেরাউনের যে উদাহরণ, আসলে এটা খুবই বাস্তব উদাহরণ যে ফেরাউনের পুকুরি